হ্যালো বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে সকাল থেকে প্রচন্ড গরম। কালকে রাতে আমাদের শুধু কারেন্ট 10 বার যাচ্ছে আসছে, ঘুমাতে পারিনি। আর ঘরের মধ্যে প্রচন্ড গরম, তো তাই জন্য সকালবেলা আজকে উল্টোপাল্টা কোনো খাবার দাবার করিনি। আজকে প্রথমে একটু ঘোল করেছি, আজকে বাড়ির সবাই মিলে একটু ঘোল খাবো। আর আজকে দেখো না, মাথায় শ্যাম্পু করেছি, চুল যেন খুলে রাখতে পারছি না, এতটা অসহ্য লাগছে আমার। আর মনে হয় চুলটা এবার কেটে দেবো। এবারে প্রয়োজনে চুলটা কাটবো। আর চলো নিচে সবাইকে একটু একটু করে দিই। আর আমরা কিছু খাবো না আজকে টক দই আর চিড়ে খাবো, আর বেশি কিছু না। তো চলো। দেখো বাজার থেকে আজকে কি এনে, শুধু একগুলো শুধু চিচিঙ্গি এনেছে, আর কিচ্ছু আনেনি। আর চিচিঙ্গিগুলো দেখো, এরা কাটবো কিভাবে তাও জানি না। আর সাথে পুঁটি মাছ এনেছে, পুঁটি মাছের ঝোল করবো, ঠিক আছে। আর এই চিচিঙ্গের কি ঝোল করবে দেখো, কচি কচি চিচিঙ্গে। আর পুঁটি মাছের ঝোল করবো, কিন্তু চিচিঙ্গের কি ঝোল করবো দেখো, চিচিঙ্গের সাইজ দেখো। আমরা নিজেই রাগ হচ্ছে এই বাজারের ছিঁড়ি দেখে। আজকে বাড়িতে চিচিঙ্গে ভাজা, চিচিঙ্গে চচ্চড়ি, চিচিঙ্গের ঝোল, এইসব রান্না হবে, আর কিচ্ছু হবে না। দেখো শুধু চিচিঙ্গে, মানে 1 কেজি বোধ হয় চিচিঙ্গে। কে দিল কে জানে, ফ্রি দিয়েছে কি তাও ঠিক নেই। শুধু চিচিঙ্গে। আর তোমাদের এরকম কেউ করে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাও। তো চলো চিচিঙ্গে গুলো কি করে দেখি। আজকে সকালবেলা একটু পোহা করছি, অনেকদিন পোহা বানানো হয়নি। তো কিছুই সবজি কিছু ছিল না, একটা গাজর করেছিল, এই গাজরটা দিয়েই করে দিচ্ছি। আর একটুখানি ডিম ছিল, ডিম দিয়েই করে দিচ্ছি আজকে। আর তেমন কিছু নেই বাড়িতে, ওই জন্য আর কি। তো চলো বানিয়ে ফেলেছি, সবাই এবারে খেয়ে নেবো। ভেবেছিলাম দই চিড়ে খাবো, তারপরে ভাবলাম না, দই চিড়ে এটা খাই, অনেকদিন খাওয়া হয়নি। দই চিড়ে কয়েকদিন ধরে খাচ্ছি, তো সেজন্য ভাবলাম এটাই বানাই। আর মা ওদিকে রান্না করছে, চুনোপুটির ঝোল, আর কিছু করছে। দেখো বন্ধুরা, আমাদের কাছে আমগুলো কত পেকে গেছে সব, আর একটা করে পাকা হচ্ছে। আর আমাদের কাছে আমগুলো এতটাই মিষ্টি না, আর ভিতরে না সাদা সাদা ছোট ছোট পোকা হয়ে যাচ্ছে, এত বাজে। মানে আমরা একবার পেরে রেখে দিয়েছি, ওটা কালকে খাবো, প্রত্যেকদিন খাবো একটা একটা করে। ও মা দেখি পোকা লেগে গেছে, ফেলে দিয়েছি, ওই জন্য গাছ থেকে সব পেরে নিয়েছি। তো জল আনাও হয়ে গেছে, আজকে বাইরে প্রচন্ড রোদ, সকাল সকালকে জলও এনে নিয়েছি। এবার বোতলগুলো ফ্রিজে গিয়ে দেবো। আজকে রান্না বলতে গেলে ওই হয়েছে চিচিঙ্গে ভাজা, মাছের ঝোল, পুঁটি মাছের ঝোল করেছি এখানে। আর ছোট ছোট পোনা মাছ এনেছিল, এই বড়ি দিয়ে ঝোল করেছি, আলু আর বড়ি দিয়ে, আর বেশি কিছু না। আর এখানে ভাত করেছি, ভাতটা সকালে করা হচ্ছে, ঝুড়ি চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এইগুলো তেল করে দিয়ে রান্না হয়ে গেছে। প্রচন্ড গরম, এবার ঘরে মাখারা হয়, ভালো লাগছে না কিছু। চলো বাইরে যাই। ওখানে শুধু চিচিঙ্গে ভালো। 11:30 পৌনে 12টা বাজে। আমি গোপালকে স্নান করাতে এসেছি, আমার গোপু সোনাকে। তো ফ্রিজে সেই কালকে রাতে তরকারি পত্র ছিল, সেগুলো গরম করতে করতে দেরি হয়ে গেছে, খেয়ালও ছিল না। তো এবারে গোপুকে স্নান করিয়ে দেবো। দুধ প্রতিদিন পাই না আমাদের এখানে, কোথায় আর পাবো না প্রতিদিন দুধ। আমি তুলসী পাতা অনেকগুলো তুলে আনি সকালবেলা করে প্রত্যেক দিন। আজকে আসার সময় বেশি মেলা, আজকে ডাক্তারখানায় যাব। তো ভাবছি ডাক্তারখানায় যাওয়াটা আসার পথে একটু বেশি মেলা থেকে ঘুরে আসবো। আর গোবর জন্য 2টো জামা কিনে আনবো। জামাগুলো নেই দেখতে, মাত্র জামা পরে রয়েছে। এতে সব সোয়েটার, স্কার্ট, এইগুলো এরকম টাইপের সুতির গোটা। এই জামাটা কিনেছিলাম এই কদিন আগে, ওই ঠাকুর প্রতিষ্ঠার দিনে, ছিঁড়ে গেছে। সেলাই, হালকা সেলাই থাকে না, ভাবছি হালকা 2টো জামা কিনবো আজকে। একটা কাকিমা জামুন কাটতে এসেছে, কিন্তু আমাদের কাছে জামুন সব শেষ হয়ে গেছে, সে আবার হবে, ফুল ধরেছে নতুন। গোটা কত পার দেখ, 2-1টা করে বড় বড় হয়েছে, আর যেগুলো বড় বড় সেগুলো পোকা হয়ে গেছে। কালকে ছিল 1 গামলা দিয়ে দিল।
দেখো আজকে সয়াবিনের তরকারি আর ডাল আর চিচিঙ্গা ভাজা নিয়ে আজকে খেতে বসে গেছি। খুব খিদে পেয়েছে, গরম গরম ভাত আর ডাল খেয়ে। সয়াবিন নেবে? ডাল তো মাথায় শ্যাম্পু করার জন্য এত গরম লাগছে কি বলবো, আর সাথে এই ওষুধটাও শেষ হয়ে গেছে, আর এটা নিয়ে যাব এই ফাইলটা। আর আজকে আমি আমাদের এখানে জয়নগরে একটা সার্জেন ডাক্তারকে দেখাবো। তো 5টা থেকে বসে, তো ওই জন্য আমরা 6টা নাগাদ বেরোবো। মানে 40-এ আমার নাম হয়েছে, আমি ভাবতে পারছি না কখন বাড়ি আসবো, এটাও জানি না। তো জয়নগরে আমি স্পন্দন নার্সিংহোম যেটা রয়েছে ওখানেই যাব। এটা বড় নার্সিংহোম, ওখানে আমার ডেলিভারি হয়েছিল। তো সে যাই হোক, তো ওখানেই আমি যাব। তো ওখানে বড় একটা সার্জেন ডাক্তার, তাকেই দেখাবো। তারপরে উনি যদি বলে অপারেশন করতে হবে, তো অপারেশন করতে তো বলবেই। যদি বলে এর কোনো মানেই হয় না, হয়তো করবে। তো একেবারে এই মাসের মধ্যেই তাড়াতাড়ি করে নেব আমরা, আর দেরি করতে চাইছি না। আর এই ওষুধটাও নেব, ব্যাগটাকেও একটু গুছিয়ে নেবো। এখানে এই ব্যাগটা আমি নিয়ে যাবো, এই ব্যাগের ভিতরে সব ঢুকিয়ে রাখছি। আর কালকে রাতে বলো না, আমাদের সেই নিচে যে স্ট্যান্ড ফ্যানটা রয়েছে, সেই স্ট্যান্ড ফ্যানটা আমাদের বোর্ডে ফ্ল্যাগে লাগাতে যাচ্ছি ততবারই ফেজ উড়ে যাচ্ছে। তো তারপর আমার বরের পায়ে এমন লেগেছে, গোড়ালিতে এরকম এতটার মতো রক্ত জমাট বেঁধে রয়েছে। তো এই মলমটা ছিল, তো এটা জেল একটা, এটা মামকে দিতাম, তো সেটাই ছিল ওষুধের মধ্যে এই একটাই পড়ে রয়েছে, মলম বা ওষুধ, আর কিছুই নেই বাড়িতে। তো ওটা দিচ্ছি। আর একটু কমেছে, বললাম ডাক্তারের কাছে যেতে, আমার বর ডাক্তার যায়নি, বরের কাছে ডাক্তারের কাছে যায়নি। তো পা ফেলতে পারছে না, পা এরকম উঁচু উঁচু করে হাঁটছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। দেখো এরকমভাবে, মানে এত বড় মানে ইয়ে ছিল, রক্তটা জমেছিল, কিন্তু বরফ দিয়ে কন্টিনিউ আর ওই মলমটা দিতে ঠিক হয়েছে। তবে দেখো কাটেনি, এই জায়গাটা দেখেছো কেমন ফুটো হয়ে, মানে গর্ত মতো হয়ে গেছে, ছালটা উপরের ছালটা উঠেছে, আর কাটেনি। ডাক্তারখানায় না গেলে হবে না, কেমন হয়ে রয়েছে। এটা একটা চুল, সেই জেলের সাথে চুল আটকে গেছে। তো ডাক্তারের কাছে যায়নি, এখন শুয়ে রয়েছে। বাবা কালকে অনেকদিন পরে লেবু এনেছে, আর গন্ধরাজ লেবু। আর লেবু এমনি এনেছে, এটা মৌসুমি লেবু, যেটা অনেকদিন ফল কিছুই আনেনি। আজকে অনেকদিন পর কালকে রাতে এনেছিল, তো আজকে ভাবছি জুস করব। আর এখানে সবে মাথাটা ভালো করে মুছাসনি। ইস, ভাত খাবি না নাকি লুচি তরকারি খাবি? ভাত খাবি না? এই প্যান্ট দেখো এখানে বরফ দিয়েছি করতে। আর নিচেই পড়ে গেল সব। আমার সত্যি কথা বলতে গেলে, মাম চলে যাওয়ার পর বাবা ঠিক মতো বাজার হাট কিছুই করে না, বিশেষ করে খাবার দাবার আনে না, ফুকুর জন্যও আনে না। এটাই ভিতরে এটা জয়ে হয়নি ঠিক মতো, বড় ঠিক মতো হয়নি। থাক, আর ফ্রিজে কিছু নেই, একটু জুস করবো, আর নয় একটু ঘোল করে আর খেয়ে বেরিয়ে যাবো। 5টার দিকে 5:30 থেকে বেরোবো, একেবারে বেশি মেলাও দেখে আসবো। কিছুই নেই, দেখি খিচুড় আছে কি। এই খেজুরটা কিনেছিলাম কলে এর থেকে, খেজুরটা অতটাও ভালো নয়। এই খেজুরটা দেখি কেমন খেতে, খেজুরগুলো বড্ড ড্রাই দেখো। ওই খেজুরটা তোমার তবু ভিতরটা জুসি মতো আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ডাক্তারদের একটা নতুন ভিডিও করব। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাবে। টাটা।